প্রাইমারির চাকরি বাতিল যে কেসটা ছিল আদালতে আজকে শুনানি ছিল 7 এপ্রিল কলকাতার ডিভিশন বেঞ্চে, সেই মামলা কিন্তু আজকে হলো না। বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে, কেননা অনেকেই এই মামলার দিকে তাকিয়েছিল যে 32,000 প্রাইমারি যে চাকরি 2014 সেই চাকরিটা কিন্তু অলরেডি বাতিল হয়ে গিয়েছিল সিঙ্গেল বেঞ্চে। আমরা জানি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত 23 সালের 12 মে কিন্তু এই চাকরির যে প্যানেল, সেই প্যানেল থেকে কিন্তু বাতিল করে দিয়েছিল। সেখানে 32,000 চাকরি প্রার্থী কিন্তু তারা চাকরিরত, তারা কিন্তু বাতিল করেছিল তাদের চাকরিটাকে, কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য, এবং সেখানে কিন্তু আজকে ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু আজকে সেই মামলার শুনানি হয়নি। কারণটা কি? কারণটা হচ্ছে যে ডিভিশন বেঞ্চে এই মামলাটি হওয়ার কথা ছিল সেটা হচ্ছে সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে হওয়ার কথা ছিল, কিন্তু সেই সৌমেন সেন, বিচারপতি সৌমেন সেন কিন্তু তার ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে কি হলো, এই মামলাটি কিন্তু আবার ডিভিশন বেঞ্চের তৈরি হবে, তারপরে কিন্তু আবার এই মামলাটির শুনানি হবে। ফলে কি হলো, যে আজকের যে ডিভিশন বেঞ্চ থেকে সৌমেন সেন সরে দাঁড়ালো, ফলে এই মামলাটি আবার কিন্তু সেই প্রধান বিচারপতির বেঞ্চে গেল। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে কাকে এই মামলাটা দিয়ে করাবেন শুনানি, সেটা ঠিক হবে, তারপরে কিন্তু এই মামলাটি শেষ হবে। তো আমি একটু জানিয়ে রাখি যে এই মামলাটি কিন্তু দীর্ঘদিন ধরে চলছিল, এবং এই মামলার যে সিঙ্গেল বেঞ্চে রায় এসেছিল সেটা অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু রায় দিয়েছিলেন যে 32,000 চাকরি, মানে প্রথম অবস্থাতে সেই 42,000 যে প্যানেল ছিল, সেই 14 সেই 42,500 প্যানেল থেকে কিন্তু তিনি প্রথমে 36,000, পরে সংশোধন করে কিন্তু 32,000 যে চাকরিরত প্রাইমারি টিচার ছিল তাদেরকে কিন্তু বাতিল করেছে। সেখানে বাতিলের পিছনে তিনি 15টি কারণ দেখিয়েছিলেন, এবং তাদেরকেও সেই বেতন ফেরানোর কথা বলেছিল, যেটা 26,000 যে এসএসসি চাকরি বাতিলের বিষয়, ঠিক সেই রকমই সেই পথেই এই যে শুনানি চলছিল, এবং বাতিল হওয়ার কথাই বলছিল অনেকে। তবে সেটা কিন্তু তথ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু ডিভিশন বেঞ্চের শুনানির পরে কিন্তু সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার বোঝা যেত, কিন্তু সেই শুনানি কিন্তু আজকে হলো না। কারণটা হচ্ছে যে সৌমেন সেনের যে ডিভিশন বেঞ্চ ছিল, সেই ডিভিশন বেঞ্চে বিচারপতি সৌমেন সেন কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে সরিয়ে দিয়েছেন। ফলে এই মামলাটি আবার সেই প্রধান বিচারপতির বেঞ্চে গেল, এবং প্রধান বিচারপতি এবার যাকে দিয়ে শুনানি করাবেন ডিভিশন বেঞ্চ গঠন করে, সেখানে কিন্তু এর পরবর্তী শুনানি হবে। তবে পরবর্তী কবে এর শুনানি হবে সেটা কিন্তু এখনও ঠিক হয়নি, তবে খুব সম্ভবত তাড়াতাড়ি এটার ডিভিশন বেঞ্চ গঠন করে আবার শুনানির জন্যে কিন্তু আবার ডেট দেওয়া হবে। তো ডেট লিস্টেড হলেই কিন্তু আবার আমরা দেখতে পাবো এই শুনানি। তো 26,000 যে পথে গিয়েছে, ঠিক সেম পথে সেমভাবেই কিন্তু এই মামলাটি রয়েছে, কেননা সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু সেই এর আগেই কিন্তু যে মামলার রায় দিয়েছিল 26,000-এর, এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টে কিন্তু সেটাই হলো। ঠিক এইভাবে প্রাইমারির ক্ষেত্রে 2014 যে 42,000 প্যানেল তার 32,000 যেভাবে দিয়েছিল, তো সেই পথে কিন্তু এগোনোর যে তথ্য প্রমাণ তাতে। তবে ডিভিশন বেঞ্চে কী শুনানি হতো বা কী হবে সেটা তো সময়ই বলবে। তবে এর পরবর্তী শুনানি কবে হবে অবশ্যই লিস্টেড হলে আমরা জানতে পারবো। তো এইটুকু ছিল আজকের এই 2014 প্রাইমারি শুনানির আজকের আপডেট।